ঢাকা থেকে বা গাজীপুর থেকে শেরপুর একটা ট্রাকে করে একটা লাশ নিয়ে আসতেছে। এই মাঝপথে ট্রাকের ড্রাইভারের চায়ের নেশা উঠছে। ছোট্ট একটা চায়ের দোকান রাস্তার পাশেই। ড্রাইভার আর হেল্পার চা খেতে বসলো। এরই মাঝে একজন লোক, যেখানে তারা চা খেতে লাগলো ওইখান থেকে শেরপুর আসবে, তো কোনো গাড়ি পাইতেছে না। সন্ধ্যায় রাত হয়ে গেল, গাড়ি পাইতেছে না। তখন দেখলো ওই ট্রাকটা, একটা ট্রাক দাঁড়িয়ে আছে। সে কি করলো, ট্রাকের পিছন থেকে উঠে বসলো। বসার কোনো জায়গা পাইল না, তাকে তো আর সিট থাকে না। তো কি করলো, অন্ধকার দেখা যায় না, সে লাশের উপরেই বসে পড়লো। একা একা বসলো। তো এরই মাঝে ড্রাইভার গাড়ি আবার সেই চা খাওয়ার পরে আবার গাড়ি স্টার্ট দিয়ে তারা চলতে লাগলো, গাড়ি ছেড়ে দিল। লোকটা একা একা মনে করে বসে কি করবে, সে একটা সিগারেট খাবে। একটা সিগারেট জ্বালাইল, সিগারেট খাইতেছে। হঠাৎ করে হেল্পার পিছন দিকে তাকিয়ে দেখে ভয় পেয়ে গেল। লাশ বিড়ি খাইতেছে, সিগারেট খাচ্ছে। তখন ড্রাইভারকে বলল, উস্তাদ গাড়ি ব্রেক করেন। বলে, কে? ওই যে দেখেন লাশ বিড়ি খাইতেছে। তখন গাড়ি ব্রেক করে দুইজনই নাইমা পিছন থেকে আইসা দেখে অন্ধকারে সত্যি সত্যি লাশ বিড়ি খাইতেছে। এই দেখে কি মাথা ঠিক থাকে? ওইটার ড্রাইভার হেল্পার দুইজনই দৌড়। এখন যাকে লাশ মনে করছে বলতেছে, লাশ বলতেছে, কি ব্যাপার আপনারা দৌড়াইতেছেন কে? মাঝপথে গাড়ি থামাইলেন, আবার দৌড়ও দিলেন। এই কথা শুনে আরো দৌড়। এখন লাশ মনে করতেছে গাড়িতে অবশ্যই কোনো সমস্যা হয়েছে, না হলে আমাকে এইভাবে ফেলে কি জন্য দৌড় দিল। ওই লোকও দৌড়। এখন পিছন দিকে তাকায়, দেখা যায় লাশও দৌড় দিছে, ওরাও দৌড় দিছে। বেদম দৌড়। এখন ড্রাইভার হেল্পার তো ভাবতেছে লাশ তো ওইটা দৌড় দিছে, আর যেই লোক বিড়ি খাইতেছিল ওই লোক ভাবতেছে কি জানি কি না কি মনে করে তারা দৌড়াইতেছে, না গাড়িতেই সমস্যা, আমি দৌড়ে আগে বাঁচি। তো আমাদের সমাজে না বুঝে এরকম দৌড়ায় অনেক লোকই আছে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।